বা প্রবল বৃষ্টির মধ্যে তিনটি কাজ আপনি করবেন, আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আমরা এই হাদিসটা অনেকেই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসটা বলেছেন, কিন্তু আমরা এই তিনটা কাজ অনেকেই করি না, যার কারণে আমরা অনেকেই দোয়া করি বৃষ্টির সময়, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। আপনি যদি এই ঘূর্ণিঝড় বা বৃষ্টির সময়, প্রবল বৃষ্টির মাঝে যদি এই তিনটি কাজ করতে পারেন, শুধু আপনার দোয়া কবুল হবে বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘূর্ণিঝড়, এই প্রবল বৃষ্টির মধ্যে, এই বাতাসের মধ্যে যে ক্ষতিকর দিক রয়েছে, আল্লাহ পাক এই ক্ষতিকর দিক থেকে, ক্ষতিকর বিষয়গুলো থেকে আল্লাহ সম্পূর্ণ আপনাকে হেফাজত করবেন। এজন্য আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা এই তিনটি আমল আমরা পেয়েছি। এই তিনটি আমল আমরা সবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বৃষ্টির সময় তিনি একটি দোয়া পাঠ করতেন, ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এই দোয়াটা পাঠ করতেন। এরপরে যখন প্রয়োজনের অতিরিক্ত বৃষ্টি যখন হয়, প্রবল বৃষ্টি যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আরেকটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং আবু দাউদ শরীফের হাদিস, একবার সাহাবা একরামরা আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, দীর্ঘদিন আমাদের ফসলগুলো মরে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি, প্রবল বৃষ্টি শুরু হতে দেরি হলো না, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। মদিনার সমস্ত অলিতে গলিতে বৃষ্টির পানি জমে গেছে। সাহাবা একরামরা এসে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে, এখন তো যে বৃষ্টিগুলো হচ্ছে আমাদের ক্ষতি হবে, আমাদের ঘরবাড়িগুলো হেলে যাচ্ছে, আমাদের গাছপালাগুলো ভেঙে যাচ্ছে, অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি থেমে যায়। তখন আল্লাহ রাসূল দ্বিতীয়বার এই দোয়াটা পাঠ করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ, আমরা পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমাদের আর দরকার নেই, বৃষ্টিটা আমাদের কাছ থেকে আপনি ফিরিয়ে নেন। এটা আপনি প্রথম নম্বরে এটা দোয়া করবেন, মানে বৃষ্টি শুরুতে আপনি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া পড়বেন, বৃষ্টি যখন অতিরিক্ত হয়ে যাবে বা যখন প্রয়োজনের বেশি হতে থাকবে, তখন আপনি আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা এই দোয়াটা পাঠ করবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃষ্টিটা যদি বাতাসের রূপ নেয়, ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, প্রবল বাতাস শুরু হয়ে যায়, তখন তুমি আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট থাকবে, তুমি খুব ভয় থাকবে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিবে, কারণ এই বৃষ্টির মাধ্যমে, এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে আল্লাহ তোমার উপরে গজব নামাতে পারে। আল্লাহ পাক তোমাকে আসমানি বালা, জমিনি বালা, রোহানি বালা, হাওয়াই বালা, জিসমানি বালা, সমস্ত বালা মুসিবত দিয়ে তোমাকে গ্রাস করে ফেলতে পারে। এই জন্য তুমি ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। তার মানে বৃষ্টি যখন শুরু হয়ে যাবে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, এই বৃষ্টির সময় আমরা কিন্তু কোনো পাপাচারে লিপ্ত হতে পারি না, আমাদের মধ্যে কোনো পাপাচার আমাকে গ্রাস করতে পারবে না, কারণ আল্লাহর ভয় এখন আমার অন্তরের মধ্যে আছে। অনেক মানুষ আছে বৃষ্টি শুরু হলে পরে আল্লাহর ভয় বাদ দিয়ে তারা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। বৃষ্টির সময় কখনোই কোনো পাপ করবেন না, কারণ এই পাপ, এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ আপনাকে গ্রাস করতে পারে, গজবে আপনাকে আকৃষ্ট করতে পারে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আরেকটা কাজ করি, তুমি দোয়া করবে, সেটা হলো এই বৃষ্টির পানি তোমার শরীরে একটু লাগাবে, 1 ফোঁটা 2 ফোঁটা হোক, তোমার হাতে নিবা অথবা শরীরে লাগাবা। বেশি লাগিয়ে সর্দি লাগাতে হবে, ঠান্ডা লাগাতে হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ রহমতের এই বৃষ্টি, রহমতের আপনার হাতের মধ্যে লাগিয়ে, শরীরে লাগিয়ে আপনি একটা দোয়া পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, এই দোয়াটা পাঠ করে হাতে বা শরীরে বৃষ্টির পানি লাগিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার মনে যা দরকার, আপনার যা চাওয়া, আপনার যা পাওয়া, কি লাগবে আপনার, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে।